হ্যালো বন্ধুরা, চলো আজকে আমরা কাঠিয়া বাবার আশ্রম যে বৃন্দাবন হয়েছে, তো বৃন্দাবন দর্শন করব, তোমাদেরকেও নিয়ে যাব সাথে করে। তো দক্ষিণেশ্বর স্টপেজে কিন্তু নেমে যে কোনো টোটো অটোওয়ালাকে বললেই কিন্তু কাঠিয়া বাবার আশ্রম যাব বললেই বৃন্দাবনের গেটের সামনেই একদম নামিয়ে দেবে, আর মাত্র 10 টাকা ভাড়া। তো সাধ্যের মধ্যেই একদম বৃন্দাবন দর্শন করতে পারবে। আর কাঠিয়া বাবার আশ্রমে এই যে পরম্পরা যে গুরুর ছবি রয়েছে, তো সেটাও কিন্তু এখানে পরম্পরা যে গুরু রয়েছে, তো সেই পরম্পরা গুরু শ্রী গুরুরই ছবি। আর তারপরেই দেখো বৃন্দাবনের মেন যে আকর্ষণ, তো এই যে গোপীদের সঙ্গে কিন্তু লীলা করছে আমাদের কৃষ্ণ গোপাল। তো সেই ছবিটি কিন্তু ছবি শুধু না, মানে মূর্তি একদম তুলে ধরেছে, একদম মনোমুগ্ধকর পরিবেশ পুরো। এখানে এসেই কিন্তু মনে হচ্ছে সত্যি সাক্ষাৎ বৃন্দাবনে চলে এসেছি। আর ব্রজবাসীরাই দেখো কি সুন্দর নৃত্য করছে গোপীরা। তো চলো ভেতরে প্রবেশ করি, একটার পর একটা মন্দির তোমরা দেখতে পাবে আর দেখতে থাকো। আর আমি কিন্তু রবিবারে এসেছিলাম, আর রবিবারে আমি যেটা জানলাম 5টা থেকে কিন্তু 9টা পর্যন্ত মন্দির প্রাঙ্গণ খোলা থাকে। আর এখানে কোনো রকম টিকিটের কোনো মূল্য নেই। তো আমরা দেখো একটার পর একটা কিন্তু মূর্তি দর্শন করব। তো এখানেই দেখতে পাচ্ছ গোপালকে খাওয়ানো হচ্ছে, তো তারই একটু ছবি। আর আমরা চলে আসলাম আবার কি বলতো একটু গঙ্গার দেখে। তো গঙ্গাটা কিন্তু অপরূপ সুন্দর, আর মানে ভালো লাগছিল আর কি, রাতের গঙ্গা। আর দিনের বেলা তো আমরা তো দেখি, তো এইটা পিছন দিকটা চলে আসলাম। তো চলো একটার পর একটা তোমাদেরকে দেখাবো। আর এই দেখো গোপাল মাখন চুরি করে খাচ্ছে। আর এখানেই দেখো পঞ্চমুখী সাপের ওপর নৃত্য করতে। আর এখানে হচ্ছে গোপীদের কিন্তু বস্ত্র গোপীদের চুরি করেছিল গোপাল, সেটাই। আর এখানে ফল দেখো, এই লীলাগুলো তোমরা সবাই কিন্তু বিশেষ করে মানে কি বলবো, আর মানে অজানা কারো নেই, তো তাও তোমরা দেখতে থাকো। আর এত কিছু কথা বললে তোমাদের দেখতে হয়তো অসুবিধা হবে। তো আমরা আবার চলে আসলাম একটু আবার সাইটের দিকে ঘুরতে। এতগুলো মন্দির প্রাঙ্গণ হয়েছে। যদি তোমরা কলিকাতার কাছে পিঠে থাকো এবং গ্রামের দিকেও থাকো, কিন্তু অবশ্যই একবার বৃন্দাবন দর্শন করতে অবশ্যই এখানে এসো। কারণ কি, বৃন্দাবন যাওয়ার অনেকটা ব্যয় সাপেক্ষও হয়, তারপরে সময়টা, তো এই সব মিলিয়ে কিন্তু যা হয়ে ওঠে না। তো যাই হোক, আমরা কিন্তু এখানে স্বল্প ব্যয়ে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের যে বৃন্দাবন দর্শন করতে পারি। আর এই শিব ঠাকুরের মূর্তিটা কিন্তু অনেক বড়, তো মানে ক্যামেরাতে কতটা আসছে তোমরা বুঝতে পারছো না। আর এই যে গঙ্গা, আর ওই পারে তো দেখতেই পাচ্ছ, ওই পারে বেলুড় মঠ। আর আমরা সন্ধ্যার সময় এসেছিলাম, তাই বাইরের দিকটা অতটাও গঙ্গাটা ঠিক করে দেখতে পাওয়া যাচ্ছে না। তো এখানে আরেকটা দেখো, ওই গোপালকে দড়ি বেঁধে রাখিস নে, ছেড়ে দে মা জননী, এই গানটা কিন্তু মনে পড়ে এই দৃশ্যটা দেখলেই। তো সবাই মিলে গোপালের পিছন পিছন কিন্তু দৌড়াচ্ছে। তো এইগুলো একটু একটু ছোটো ছোটো ক্লিপগুলো তোমাদেরকে তুলে ধরলাম। তোমরা কিন্তু নিজে চোখে যদি না দর্শন করো, সত্যি ভালো লাগবে না। যাই হোক, চলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা কে কে এসেছো সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। আর এই সেই প্রেম মন্দির, চলো আমরা কিন্তু ভেতরেও দর্শন করবো। আর এই যে মনীষীদের যে ছবিগুলো রয়েছে, ওইগুলো কিন্তু খুবই মানে বড় বড় ছবি, তো এতে কিন্তু কম আসছে। আর এটা হচ্ছে মহাভারতের যে মানে সব রকমের লীলা এখানে তুলে ধরেছে। তো তোমরা দেখতে থাকো, দেখলে অবশ্যই বুঝতে পারবে একটার পর একটা। আমার শুধু ফটোর মধ্যে দিয়ে দেখলে হবে না, অবশ্যই আসতে হবে এখানে। দশম অবতার শ্রীকৃষ্ণের, সেই দশম অবতারটাই এখানে তুলে নরসিংহ অবতার, ব্রাহ্মণ অবতার, সমস্ত অবতারগুলো এখানে তুলে ধরেছে। আর সত্যি বলতে মানে বৃন্দাবন দর্শন এখানেই হয়ে গেল। আর এখানে যে মূর্তিগুলো দেখতে পাচ্ছ, এখানে কিন্তু অনেক বড় বড় মূর্তি গঙ্গার সাইডের দিকে কিন্তু করা রয়েছে। এগুলো দেখলেও কিন্তু মনটা একদম জুড়িয়ে যায়। তো আমরা এবার ভেতরে ঢুকবো, পুরোটা দর্শন তোমাদের করাবো, সঙ্গে থেকো। আর তোমরা যারা এখনও পর্যন্ত আসোনি, অবশ্যই কিন্তু এখানে এসো। আর চলো তোমরা দেখতে থাকো, আর আমি আর কথা বলছি না, তোমরা লাস্ট পর্যন্ত দেখো।
আমরা এবার প্রেম মন্দিরের ভেতরে কিন্তু দর্শন করব শ্রীকৃষ্ণ রাধারানীকে। তো তোমরা কিন্তু আসলে অবশ্যই ভেতরটা দর্শন করতে পারবে। ভেতরে তোমাদের নিয়ে যেতে পারলাম না, ক্যামেরা অ্যালাউ নেই, তো সেই জন্য কিন্তু আমরা ভেতরে ক্যামেরাটা বন্ধ করেই ঢুকবো আর একটু বসে ধ্যান করব, তারপরে বেরিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি, সঙ্গে থেকে। বৃন্দাবনে কিন্তু এই যে প্রকৃতির অপরূপ সৌন্দর্য যে ফুটিয়ে তুলেছে, প্রকৃতিতে কেমন সুন্দর দেখো পশু পাখি খেলা করছে। তো এখানে দেখতেই পাচ্ছ, দেখো গাভী রয়েছে, হরিণ চড়ছে, তারপরে বক রয়েছে। আর দূর থেকে তোমাদের একটু দেখিয়ে দিই চলো। আর এখানে আমরা একটু সেলফি তুলে নিলাম, ফটো তুলে নিলাম। আর এই দিকে হচ্ছে গিয়ে যেটা অমৃত তোলা হয়েছিল, তো সেই ছবি কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। চলো তোমরা একটু দেখে নাও। অবশ্যই বলছি বারবার করে, যারা বৃন্দাবন দর্শন করেছো তারাও একবার এখানে এসো। কলিকাতায় একদম কিন্তু সাধ্যের মধ্যে কিন্তু সাত পূরণ যে বৃন্দাবন দর্শন হবে। সনাতন ধর্মের তো বৃন্দাবন মথুরা, তো এটা কিন্তু মানে দর্শন করা ভাগ্যের ব্যাপার। তো যাই হোক, অত দূর না গিয়েও কিন্তু এখানে দর্শন করা যায়। তো চলো তোমাদের আর একটু এই দিকটা ঘুরিয়ে দেখাই। আর দূর থেকেই দেখো বৃন্দাবন আর এই যে মন্দিরগুলোর ভেতরে, তো তোমরা দেখো, অবশ্যই তোমাদের কিন্তু ভালো লাগবে। আর এখানে দেখো কি সুন্দর দৃশ্য। তো এইদিকে চলো তোমাদের আর একটু দেখাই। বৃন্দাবনে এসেছি, অবশ্যই মনে কিন্তু প্রশ্ন জাগছে যে বৃন্দাবনে যে সোনার তাল গাছটি ছিল সেটি কোথায়। তো চলো সেটিও তোমাদের দর্শন করিয়ে দিই। আমরা কিন্তু একদম লাস্ট পজিশানে কিন্তু গিয়ে এটা দেখিয়েছি, মানে দেখা পেয়েছি, কারণ খেয়ালই ছিল না। এত সুন্দর সুন্দর দৃশ্য দেখে মন একদম কি বলবো ওইদিকেই চলে গেছে। তার জন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম না, মানে চোখেই পড়ছিল না। তো আর একটুখানি শর্টভাবে তোমাদের দেখিয়ে দিই চলো। আর দূর থেকে এই গেটটা একটু দেখিয়ে দিই। ভেতর থেকে এটা দেখতে লাগছে, আর বাইরে থেকে তো তোমাদের দর্শন করিয়েই ভেতরে ঢুকলাম। তো এই গেটটাও কিন্তু অপূর্ব সুন্দর। তো তোমাদের বারবার বলি, অবশ্যই কিন্তু একবার এসো। আর অবশ্যই মনে রাখবে, দক্ষিণেশ্বর থেকে কিন্তু যে কোনো অটোতেই কিন্তু নতুন বৃন্দাবন বললেই কিন্তু ওখানে নিয়ে যাবে। বোকা বোকা কাজে লাইন দে, লাইন দে। আজকে তো রবিবার, আজকে তো রবিবার, সেটাই বলছে।